নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা, অর্থাৎ সাদা সস দিয়ে যে পাস্তাটা তৈরি করা হয় সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। পারফেক্ট পাস্তা বানানোর জন্য এই ভিডিওতেও থাকছে বেশ কিছু টিপস। তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি জল। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার হাই ফ্লেমে জলটাকে আমি ভালো করে ফুটতে দেব। জলটা ফুটে উঠতেই তার মধ্যে দিয়ে দিলাম পাস্তাটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব, কিন্তু এটা যেন একদম পুরোপুরি নরম হয়ে না যায়, একটু যেন শক্ত থাকে। পাস্তা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি 95% পর্যন্ত সেদ্ধ করেছি। এবার পাস্তাটার সেদ্ধ করা জলটা আমি ফেলে দেব। পাস্তা সেদ্ধ করা সমস্ত জল ফেলে দিয়েছি। এবার এই পাস্তাটাকে অনেকটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে ধুয়ে নিলে পাস্তা একটার সঙ্গে আরেকটার গায়ে আর আটকে যাবে না। এবার জল ফেলে দিয়ে এটাকে ছেঁকে নেব। পাস্তাটা একদম এরকম ঝরঝরে দেখতে লাগছে। প্যানে দিয়ে দিলাম 3 চামচ বাটার। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে বাটারটাকে গলিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ময়দা। যতটা বাটার দেওয়া হবে ঠিক ততটাই ময়দা এখানে দিতে হবে। আমি 3 চামচ বাটার দিয়েছি, তাই 3 চামচ ময়দা এখানে দিলাম। ভালো করে লো ফ্লেমে ময়দাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ময়দার আর কোনো গন্ধ না থাকে। প্রায় 2 মিনিট আমি ময়দাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা দুধ। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দুধটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশাতে হবে। এটা অনবরত নাড়তে হবে, যাতে ময়দা কোনো রকমভাবে দলা পাকিয়ে না যায়। সব কিছু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে সব কিছুকে নেড়ে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। সবকিছু বেশ ঘন হয়ে গেছে। এটার কনসিস্টেন্সিটা থাকবে এই রকম। তৈরি হয়ে গেল হোয়াইট সস। প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার। তেল ভালো মতো গরম হওয়ার পরেই বাটার দেবেন, নয়তো বাটার পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। আপনারা এখানে রসুন কুচিও দিতে পারেন। এটাকে শুধুমাত্র একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নরম করে ভাজবো না, এটা যেন একটু হালকা শক্তই থাকে, এমনভাবে ভাজতে হবে। মিনিট খানেক ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম হোয়াইট সস, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। খুব ভালো করে নেড়ে সবকিছুকে মিশিয়ে দিতে হবে। আমি নিয়ে নিয়েছি একটা চিজ কিউব। এই চিজটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এবার সবকিছুকে নেড়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। নেড়ে চেড়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। যদি এটা বেশি শুকনো মনে হয় তবে এই সময় একটু গরম দুধ দিয়ে দিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ অরিগ্যানো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে একবার মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল একদম চিজি আর ক্রিমি হোয়াইট সস পাস্তা। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে ছোট বড় সকলের খুব প্রিয় এই হোয়াইট সস পাস্তা আপনারা পরিবেশন করতে পারেন।
রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। এবার প্লেটের ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু অরিগ্যানো আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। এবার সব কিছুর ওপরে ছড়িয়ে দেব একটু গ্রেট করা চিজ। তবে বাড়িতেই এইভাবে খুব সহজেই তৈরি করে নিন হোয়াইট সস পাস্তা। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।